হ্যালো এভরিওয়ান, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো এখন রিদ্ধির জামাগুলো আমি এখন গুছিয়ে নেব। তো সব জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল, তো এই বাস্কেটেই আমি রাখি। তো দেখো এই দুটো টুপি। তো চলো এগুলো চটপট করে গুছিয়ে নিই, কারণ এখন রিদ্ধি ঘুমোচ্ছে, ও উঠে গেলে একটু প্রবলেম হয়ে যাবে। তাই আমি কোনো কথা পরে ভয়েস ওভারটা দিচ্ছিলাম, কোনো কথা তখন আমি বলতে পারিনি। তো রিদ্ধির ছোট্ট ছোট্ট শক্সগুলো না এদিক ওদিক ছড়িয়ে থাকে, তার জন্য আমি সব কিছু গুছিয়ে ওই বাস্কেটের মধ্যেই রাখি। এর আগে আমি দেখিয়েছি আমি বাস্কেটের মধ্যেই সব রাখি। তো এই এতগুলো গোছাতে না সবসময় মাথা খারাপ হয়ে যায়, যেহেতু ওদের জামাগুলো একটু ছোট ছোট হয়, তো গুছাতে খুব সমস্যাও হয়। আর এই দেখো এই টুপিটা দেখছো, এটা হচ্ছে রিদ্ধির মিমি রিদ্ধিকে দিয়েছিল, মানে আমার বোন দিয়েছিল। এটাও খুব সুন্দর। তো চলো ফটাফট এগুলো গুছিয়ে নিই। তো এই যে আমার এখানে সব মোটামুটি ডান। এইখানটায় আমি সব টুপিগুলো রেখেছি, এখানে রুমাল, এখানে শক্স, কারণ শক্সগুলো একটু গুছিয়ে রাখতে হয়, খুঁজে পাওয়া যায় না। এখানটায় সোয়েটার, এখানটায় সব জামাগুলো আমি রেখে দিয়েছি, জামা প্যান্ট। তো যেহেতু জায়গাটা একটু ছোট, তার মধ্যে এই জায়গাটা একটু ম্যানেজ করে রাখতে হয়, ডেইলি বেসিসের জামা তো সেই জন্য হয়ও অনেকগুলোই, ওই জন্য এখানটায় আমি সব কিছু গুছিয়ে একসঙ্গে রেখে দিই। তো এখানটায় আমার সব কিছু গুছানো হয়ে গেছে। তো চলো একজনকে দেখাই, দেখো কেমন করে ঘুমোচ্ছে। এই যে ও রিল্যাক্সে ঘুমাচ্ছিল বলে আমি এটা পারলাম। তোমরা তো এতক্ষণ দেখতেই পেলে যে আমি রিদ্ধি জামাগুলোকে গুছাচ্ছিলাম। তো যতক্ষণ ঘুমোচ্ছে আমি ভাবলাম আরও একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারটা, যেটা আমি আগের দিন কোনোভাবেই গুছাতে পারিনি, যেহেতু ঘুম থেকে উঠে গেছিলো। একটু আস্তে কথা বলছি যেহেতু ঘুমোচ্ছে, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আর আমি এখানে এখন এটা গুছাবো, তো তোমাদেরকেও দেখাচ্ছি কীভাবে আমি কি অর্গানাইজ করি। তার আগে দেখাই এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা ইয়ার মাফ, এটা পুরোটাই উলের। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। তো এটা আমি পরে একটা ছবিও পোস্ট করেছি ফেসবুকে, তোমরা দেখে নিও। তো বলো এটা কেমন হয়েছে। আর এটা কালারটা কিন্তু এরকম, এটা আর একটা আছে মাল্টি কালার, কিন্তু আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। এটা নতুনত্ব লাগলো বলে এটা আমি নিয়েছিলাম। আর কেমন হয়েছে জানিও। তো এই যে আমার ড্রয়ারের এই হাল, সব কিছু উল্টা পাল্টা হয়ে আছে। আমি সব কিছু এখন একটু গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি এখন সব কিছু বের করে নিচ্ছি, আগে খালি করে নিচ্ছি যাতে গুছাতে আমার একটু সুবিধা হয়। এই ব্যাগটায় আমার সব সংসার এর মধ্যে থাকে, যেহেতু আমার ওই বাড়িতে গেলে আমার এইটা নিয়ে যেতে সুবিধা হয়, ওই জন্য আমি এর মধ্যেই সব কিছু রেখে দিই। আর এই বাস্কেটটায় থাকে সব ক্লাচার্স, রাবার ব্যান্ড, সব কিছু এর মধ্যেই আমি রেখে দিই। আমি আগে সব কিছু এক জায়গায় করে নিচ্ছি, লিপস্টিক, ফাউন্ডেশন, আরও যা যা ক্রিম ট্রিম সব থাকে সব একটু আলাদা আলাদা করে নিচ্ছি, যাতে আমার পরে পেতেও সুবিধা হয়। তো আগে আমি দেখো এই জিনিসটা, এটা হচ্ছে একটা বেতের ক্লিপ, এটা আমার বোন আমাকে দিয়েছিল, ওরা আসামে বেড়াতে গেছিলো, ওখান থেকে এনে দিয়েছে। তো এই যে এই লিপস্টিকগুলো আমি একটা পকেটে রেখে দেবো। এই ব্যাগটায় 3টে পকেট আছে, এই জন্য সুবিধা হয়, সব আলাদা করে রাখতে সুবিধা হয়। তো এই যে এইখানটায় দেখছো, এখানে হচ্ছে সব আমার টিপের কালেকশান, ছোট বড় মিডিয়াম সব রকমের টিপের কালেকশান এই একটা পকেটে আমি রাখি, যাতে সুবিধা হয়। আর এই মিডলটায় রাখবো আমার সব ফাউন্ডেশন, আরও অনেক ধরনের কনসিলার, কাজল, হাইলাইটার, সব কিছু আমি এর মধ্যেই রেখে দিই। আর বিভিন্ন ধরনের ব্রাশ আমি এর মধ্যে রাখতে আমার বেশি ভালো লাগে, সিঁদুর, সব কিছু। আর এই যে এই বাস্কেটটায় সব ক্লাচার্স, রাবার ব্যান্ডগুলো আমার থাকে, এটা আমি এইখানটায় রেখে দিচ্ছি এইভাবেই। আর এই যে আমার সব কোমগুলো এখানটায় রেখে দিচ্ছি,
যাতে পেতেও সুবিধা হয়। আর এই যে ব্যাগটা গুছালাম, এটা আমি এক পাশ করে রেখে দিচ্ছি। আর এই ছোট্ট ছোট্ট কানের ডেলি বেসিসের কিছু থাকে, তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এর জন্য আমাকে একটা বক্স কিনতে হবে, তো বক্সটা এই মুহূর্তে আমার কাছে নেই, ওই জন্য আমি এক পাশ করেই রেখে দিলাম। তো এখানটায় কিছু ক্রিম ছিল, সানস্ক্রিন ছিল, তো সেগুলো আমি রেখে দিয়েছি। আর দুটো এখানে আমার ডেলি বেসিসের হেয়ার ব্যান্ড থাকে, তো সেটাও আমি এখানটায় রেখে দিয়েছি। তো মোটামুটি আমার এখানে সব কিছুই ডান। যেহেতু জায়গাটা আমার একটু ছোট, তাই একটু ম্যানেজ করে রাখতে হয়। তো এখানটায় আমি সব কিছু রেখে দিয়েছি, আর ওই পাশটায় ছোট ছোট জিনিসগুলো রাখলাম, আর এই পাশটায় এই বক্সটায় আমি রেখে দিয়েছি। আর এখানটায় সব হেয়ার ব্যান্ড, ক্লাচার্স সব এখানটায় এর মধ্যে রাখি, যাতে পেতে সুবিধে হয়। তো চলো, এটা এখন আমি বন্ধ করে দিই। তো এর নিচে আর একটা আমার জায়গা আছে, এখানটায় আমি সব কিছু ভাবছি চুড়ি টুড়ি সব এর মধ্যে আমি ঢুকিয়ে রাখবো। তো সেটা যেদিন করবো সেদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে রিদ্ধি এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে তারপর আবার আমি আসছি। তো এই যে স্যার উঠে পড়েছেন, আর ওই পাশে ওর পাপা দাঁড়িয়ে আছে, তাই ওকে কি বলছে একটা, চলো খেতে হবে না, চলো মনাই। তো এখন বিকেলবেলায় আমরা একটু রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে, কারণ অনেক দিন বেরোইনি, আর খুব একটা এখন বেরোনোও যায় না, খুব ঠান্ডা, তাই ভাবলাম একটু বিকেল বিকেল ঘুরে আসি। তো আমরা গিয়েছিলাম এই বিশাল মেগা মার্টে, কারণ আমরা এখানেই আসি ম্যাক্সিমাম, কারণ এখানকার প্রাইসগুলো একদম রিজনেবল। আর সব থেকে বড়ো কথা, এখানে সব কিছু একসাথে পাওয়া যায়, এই দোকান ওই দোকানে একটু ঘুরতে হয় না। তো আমার রিদ্ধির জন্য দুটো প্যান্ট নেওয়ার ছিল, তো খুঁজিয়ে খুঁজিয়ে অনেক কষ্ট করে 2-3টে পেয়েছি। তো সেরকম ভালো ছিল না, যাই হোক যা পেয়েছি আমি নিলাম, যেহেতু দরকার ছিল। তো ওই 2-3টে প্যান্ট আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো চলো, এখানে দেখো সব বাচ্চাদের ফ্রক আর অনেক সুন্দর সুন্দর ছিল, অত হাতে সময় ছিল না বলে আমি ভালো করে দেখাতে পারিনি। আর এখানটা ছিল সব ডাস্টবিনগুলো, সব লাইন দিয়ে রাখা সিঁড়ির পাশে। এখানটায় একজন উনি সব গুছিয়ে রাখছিলেন, আর এই পাশটা দেখো কালারফুল ডাস্টবিন, এগুলোও ভালো লাগছিলো দেখতে, আর সব পাশে লাইন দিয়ে সব সাজানো। তো আমরা এলাম এখন মেন্স কালেকশানে। তো এখানে আমার হাজব্যান্ড কিছু দেখবে বলে এলো, আর এখানটা দেখো সব স্লিপারগুলো রাখা ছিল। আর এই পাশটায় ছিল সব সোয়েট শার্ট, গেঞ্জি, কারণ এখন দেখছি হঠাৎ করে এসে কোনো সোয়েটার টোয়েটার কিচ্ছু নেই, সব তুলে দিয়েছে। সোয়েটার ছিল না ঠিকই, কিন্তু দেখছি এখানে হঠাৎ করে একটাই সোয়েটার ঝুলছে, মানে এক পিসই ছিল। তাই আমি একবার হাজব্যান্ডকে দেখতে বললাম, তো ওর তো এই সাইজেও নয়, হচ্ছিলও না। আর এইখানে ছিল সব মেন্সের সানগ্লাসের কালেকশন। তো এই দেখো, এটাই আমি দেখছিলাম, আর আমার হাতে ওই রিদ্ধির প্যান্টগুলো নিয়ে নিয়েছিলাম। তো চলো এবার আমরা যাব একটু গ্রসারির দিকে, যেখানে তোমার কিছু টুকটাক নেওয়ার ছিল, যেমন সস, বিস্কুট এইসব নেওয়ার ছিল। তো এগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। তো রিদ্ধিকে এখানে বেশিক্ষণ ছাড়া যায় না, কারণ ওকে ছাড়লেই না ও খুব দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তো যাই হোক, আমাদের যেগুলো যেগুলো নেওয়ার ছিল মোটামুটি আমরা তুলেই নিয়েছি। আর এই পাশটায় সব রকমের চাল, ডাল এইসব রাখা ছিল। আর এইখানটায় আমার একটা অরিগানো নেওয়ার ছিল, কিন্তু আমি পেলাম না, তো ওখান থেকেও আমি বেরিয়ে গেছিলাম। আর এই পাশটায় ছিল সব উইন্টার কালেকশন, মানে ময়েশ্চারাইজার সব কিছু। আর রিধির জন্য একটা মাসাজ অয়েল নিলাম, ওটা পেয়ে গেছিলাম, ছোট পেলাম, তাই ওটাই আমি নিয়ে নিলাম। হিমালয়াটাই ও ইউজ করে, তাই হিমালয়াটাই আমি একটা নিয়ে নিয়েছিলাম। তো চলো, মোটামুটি সব ডান। এবার লিফটে উঠে গেছি, এবার আমরা নিচে যাব বিল করতে। তো বিল হয়ে গেলেই আমরা ওখান থেকে সোজা বেরিয়ে যাব। তো চলেই এসেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে। তো এখান থেকে যাব, এখানটায় পুরোটাই ওমেন্স কালেকশন, তো আমার কিছু নেওয়ার ছিলও না, ওই জন্য আমি কিছু দেখিও নি। তো এই দেখো, একে দেখো, এর মজা। ওইখানে এলে কাউকে চেনে না, ও নিজে নিজেই ঘুরে ঘুরে বেড়ায়। তো এখান থেকে আমাদের বিলিং কমপ্লিট করে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মিনি ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কারোর কিছু ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও।
আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই।